সেই ধনবতী স্ত্রী, সে সুনেমের স্ত্রী লোক, সে তার স্বামীর সঙ্গে পরিকল্পনা করলো। স্বামীকে বলল যে আমি বুঝতে পারছি যে এই ব্যক্তি আমাদের নিকট দিয়া যখন তখন যাতায়াত করেন, ইনি ঈশ্বরের একজন পবিত্র লোক, ইনি ঈশ্বরের একজন পবিত্র লোক। হালেলুয়া, হালেলুয়া। আমরা যদি দেখি যে পুরাতন নিয়মে কোন ভাববাদীকে পবিত্র ঈশ্বরের লোক বলা হয়নি, কেবল ইলিশাকে বলা হয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। আর তারা স্বামী স্ত্রী এক পরিকল্পনা করলো। কি পরিকল্পনা করলো? যে আমাদের ঘরের ছাদের উপরে আমরা কি করব? একটা ঘর বানাবো। হালেলুয়া। আমাদের ঘরের ছাদের উপর তো ফাঁকা রয়েছে, চলো স্বামী স্ত্রী একটা পরিকল্পনা করব। হালেলুয়া। তার মানে তাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক কি ছিল? মজবুত ছিল। কেন ঈশ্বরের বাক্য কি বলছে? উপদেশক তার 4:12 লেখা আছে যে কিনা দ্বিগুণ সূত্র কখনো ছেড়ে না। অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝখানে যদি ঈশ্বর থাকে, সেই সম্পর্ক কি থাকে? মজবুত থাকে, এবং সেই সম্পর্ক সহজে ভাঙে না। এবং তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাই মজবুত যে কোনো পরিকল্পনা ছাড়া, কোনো প্ল্যান ছাড়া তারা কোনো কাজ করে না। অর্থাৎ কোনো কাজ করার আগে তারা কি করে? স্বামী স্ত্রীর প্ল্যান করে, পরিকল্পনা করে। অর্থাৎ সেই ধনবতী স্ত্রী লোক, তার হৃদয় কতটা কতটা উদার হৃদয়। সে তার স্বামীর সঙ্গে প্ল্যান করলো, বসে মিটিং করলো। আরে স্বামীকে বলছে যে এই ঈশ্বরের লোক বারবার এই রাস্তা দিয়ে যাতায়াত করে, বারবার ঈশ্বরের লোক যায়, তার যাতায়াতের অনেক জার্নি আছে, সে অনেক পরিশ্রম করে, ঈশ্বরের সেবা কাজ করে। চলো আমরা কি করব না, আমাদের ছাদের উপরে একটা ঘর বানাবো। আমেন। বলছে আমরা ছাদের উপরে একটা ঘর তৈরি করি, এবং সেই ঘরের মধ্যে একটা খাট দেব। তারপরে কি করব না, একটা টেবিল তৈরি করব এবং চেয়ার বানাবো, যাতে ঈশ্বরের লোক যখন আসবে সেই খাটে ঘুমাতে পারে, বিশ্রাম নিতে পারে। ঈশ্বরের লোক যখন আসবে, যখন ঈশ্বরের লোক স্টাডি করবে, যেন টেবিল চেয়ারে বসে যেন সেই ঈশ্বরের লোক যেন স্টাডি করতে পারে। এবং তার জন্য একটা কি করলো? বাতিদান রাখলো। হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমরা এখান থেকে কি শিখি? যারা ঈশ্বরের লোক, ঈশ্বরের বাধ্য, যারা ঈশ্বরের বাধ্য, তারা ঈশ্বরের লোকদেরকে যিনি পরিচালনা করে তাহারও বাধ্য হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ ঈশ্বর তার লোককে প্রেরণ করেছে, তাহলে ঈশ্বরের লোকের বাধ্য হওয়া কতটা ইম্পর্টেন্ট, এবং ঈশ্বরের লোকের সেবা করা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। হালেলুয়া। ঈশ্বর তিনি তার অভিষিক্ত ভাববাদীকে রেখেছে যেন তার দ্বারা ঈশ্বর মহান কাজ করে। হালেলুয়া। আর এখানে আমরা দেখি যে তারা স্বামী স্ত্রী কি খারাপ পরিকল্পনা করলো? ঈশ্বরের লোকের জন্য তারা এত সুন্দর পরিকল্পনা করলো যে এই ব্যক্তি বারবার যাতায়াত করে, চলো আমরা ঈশ্বরের অভিষিক্ত লোকের জন্য আমরা কিছু করব, আমরা কিছু করব। হালেলুয়া। এবার এলিশা সেখানে আসলেন, এবং তার স্বামী স্ত্রী যে ঘর বানিয়েছিল সেই ঘরের মধ্যে তারা কি করলো? এলিশা এবং গেহাজি সেই ঘরের মধ্যে প্রবেশ করে সেখানে থাকলেন। হালেলুয়া। সেখানে থাকলেন, আর থাকার পরে ঈশ্বরের লোকের হৃদয় দেখুন। সেই এলিশা বলছে
যে এই সুনীল মিয়া, দেখো আমরা অতটা তাকে চিনি না, জানি না, তার সামান্য কয়েকদিনের পরিচয়, সে আমাদের জন্য এত ভাবে, এত চিন্তা করে, সে আমাদের জন্য এত ভাবে, এত চিন্তা করে, চলো এর জন্য আমরা কিছু করতে চাই। তখন এলিশাই তার চাকর গেহাজিকে বলল যে ওই সুনীল মিয়াকে ডাকো, ওই সুনীল মিয়াকে ডাকো। তখন গেহাজি সে সুনীল মিয়াকে ডাকলো। তখন সুনীল মিয়াকে বলছে যে তোমার কি রাজার কাছ থেকে কোনো সাহায্য চাই, কোন সৈন্যের কাছ থেকে সাহায্য চাই, সরকারের কাছ থেকে কি তোমার কোনো সাহায্য চাই? তখন সুনীল মিয়া বলছে আমি আমার জাতিকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, আমার আত্মীয় স্বজনকে নিয়ে, আমার প্রতিবেশীকে নিয়ে আমি শান্তিতে আছি, আমি ভালো আছি। হালেলুয়া। বলছে আমি শান্তিতে আছি, আমি ভালো আছি। তার মানে সুনীল মিয়ার স্ত্রী লোকের রিলেশন তার পরিবারের সঙ্গে যেমন ভালো সম্পর্ক, তেমনি তার প্রতিবেশীর সঙ্গে তার ভালো সম্পর্ক। হালেলুয়া। তখন এলিশা গেহাজিকে বলল যে তাহলে এই স্ত্রী লোকের জন্য কি করা যায়, আর কি করা যায়? তখন সে গেহাজি তার খোঁজ খবর নিয়ে জানতে পারলো যে এই সুনীল মিয়ার কোনো সন্তান নেই, সে বন্ধা। সুনীল মিয়ার কোনো সন্তান নেই, সে বন্ধা, এবং তার স্বামীর বয়স হয়েছে, অর্থাৎ তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যবধান অনেকটা, মানে স্বামী বৃদ্ধ হয়ে গেছে, সুনীল মিয়া যুবতী। হালেলুয়া। কিন্তু সে তাদের দীর্ঘ কয়েক বছরের বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান হয়নি। কেন? কারণ সুনীল মিয়া স্ত্রী লোক কি ছিল না, বন্ধা ছিল। তখন গেহাজি বলল যে ওর কোনো পুত্র নেই, ওর কোনো সন্তান নেই, ও স্বামীও বৃদ্ধ। এলিশাই বলছে ওই সুনীল মিয়াকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তখন সুনীল মিয়াকে ডাকা হলো, আর সুনীল মিয়াকে দেখে এলিশা তাকে ভবিষ্যবাণী করলো। এলিশা তাকে ভবিষ্যবাণী করলো যে এই ঋতুতে যখন নেক্সট ইয়ার যখন আমি আসবো, তুমি কি করবে না, তোমার কোলে পুত্র সন্তানকে আমরা দেখব, পুত্র সন্তান আমরা দেখব তোমার কোলে। হালেলুয়া। যখন এলিশা এই কথা বলল, তখন সুনীল মিয়ার স্ত্রী লোক বলছে না প্রভু, হে ঈশ্বরের লোক, আপনার দাসীকে মিথ্যা কথা কইবে না। হালেলুয়া। হালেলুয়া। তাহলে আমরা দেখি সুনীল মিয়া ঈশ্বরের লোকের কথাটাকে অতটা কি করলো না, ইম্পর্টেন্ট দিল না। কেন? কারণ এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা হতে পারে না। কিন্তু ঈশ্বরের লোকের কথায় কি হয়? ঈশ্বরের লোক যা বলে তাই হয়। হালেলুয়া। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদের নিমিত্ত আহুত করেছে। ঈশ্বর আমাদেরকে বেছে নিয়েছে যেন আমরা আমাদের মুখ থেকে যেন আমরা আশীর্বাদ বের করি। হালেলুয়া। অভিশাপ দেওয়ার জন্য নয়, আমাদের মুখ থেকে যেন আমরা আশীর্বাদ বের করি। হালেলুয়া। এলিশাই ভবিষ্যবাণী করলো যে নেক্সট টাইম যখন আমরা আসবো, তোমার কোলে পুত্র আমরা দেখব। হালেলুয়া। সতেরো পদে বলছে এলিশার বাক্যানুসারে সে স্ত্রী গর্ভধারণ করিয়া সেই সময় পুনরায় উপস্থিত হইলে পুত্র প্রসব করিলে। ঈশ্বরের ভাববাদী এলিশা বলল, তাতে কি হলো? সুনীল মিয়া গর্ভবতী হয়ে সে পুত্র সন্তানের জন্ম দিলেন। হালেলুয়া।
কেন ঈশ্বরের বাক্যের মধ্যে কি আছে? জীবন আছে। যখন আমরা বিশ্বাসে ঈশ্বরের বাক্যকে বিশ্বাসে রিসিভ করব, ঈশ্বরের বাক্যকে বিশ্বাসে গ্রহণ করব, সেই বাক্য আমাদের জীবনে ফল নিয়ে আসবে। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য ঈশ্বরের বাক্য বিশ্বাসে গ্রহণ করা এবং তার বাধ্যতার সহিত পালন করা, যখন আমরা ঈশ্বরের বাক্য গ্রহণ করব, বাধ্যতার সহিত যখন পালন করব, তখন আমরা আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ দেখতে পাবো। হালেলুয়া, হালেলুয়া। একদিন কি হয়, ছেলেটি বড় হয়। এই ছেলেটি যখন বড় হয়, তখন সেই ছোট্ট ছেলেটি, বালকটি, সে কি করে, তার বাবার কাছে সাক্ষাৎ করতে যায়। বাবা জমিতে গেছে ফসল কাটতে। জমিতে গেছে কি? ফসল কাটতে। আর বাবা জমিতে গেছে, তার অনেক কাজের লোক রয়েছে। আর সে কি করলো, তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে গেল জমিতে। আর যখন সে বাবার সঙ্গে সাক্ষাৎ করতে গেল, গিয়ে সে জমির ধারে বসে সে কি করছে না, হঠাৎ তার মাথা যন্ত্রণা করছে। তখন সে বাবাকে বলছে, বাবা আমার মাথা যন্ত্রণা করছে, বাবা আমার মাথা যন্ত্রণা করছে। মানে এত যন্ত্রণা পাচ্ছে সে, তার বাবাকে বলছে, বাবা আমি বসে থাকতে পারছি না, আমার মাথা যন্ত্রণা করছে। তখন বাবা তার এক চাকরকে বলল, তুমি কি করো, এই বালককে তার মার কাছে নিয়ে যাও। হালেলুয়া। আর যখন সেই বালককে তার মার কাছে নিয়ে যাওয়া হলো, সেই বালকটি তার মার কোলে শুয়ে কি হলো না, মারা গেল। তার মার কোলে শুয়ে মারা গেল। হালেলুয়া। এবার দেখুন, সুনেমিয়া স্ত্রী লোক সে কি করলো, সেই মৃত বালককে নিয়ে যে ঘরে ঈশ্বরের লোক থাকতো, সে ছাদের উপরে যে ঈশ্বরের লোকের জন্য যে ঘর তৈরি করেছিল, যে খাট বানিয়েছিল, সেই যে খাটে ঈশ্বরের লোক ঘুমাতো, সেই খাটের উপরে সে কি করলো, সেই মৃত বালককে নিয়ে সেই খাটের উপরে শুয়ে রাখলো। আর শুয়ে রেখে সে কি করলো, সে দরজাকে বন্ধ করে সে কি করলো, তার স্বামীকে বললো যে কি না, চলো আমার জন্য একটা গর্ধবীর ব্যবস্থা করা হোক, কেননা আমার দরকার আছে, আমি ঈশ্বরের লোকের সঙ্গে সাক্ষাৎ করতে যাব। তার স্বামী বলছে, আজ তো তোমার অমাবস্যাও নেই, আজ তো বিশ্রাম করোনি, তুমি কেন ঈশ্বরের লোকের সঙ্গে যাবে? তখন সে সুনেমিয়া কি বললো, মঙ্গল হইবে। হালেলুয়া। সে ঈশ্বরের লোকের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে, আর সে বলছে কি, ভালোর জন্য, মঙ্গলের জন্য আমি ঈশ্বরের লোকের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি। তখন সে কিন্তু তার ছেলে মারা গেছে, বিন্দুমাত্র তার শোক আমরা এখানে দেখতে পাচ্ছি না, বিন্দুমাত্র চোখের জল আমরা এখানে দেখতে পাচ্ছি না। কেননা সে বলছে, অমঙ্গল বলছে না সুনেমিয়া, সে বলছে মঙ্গল হইবে। আমি যদি ঈশ্বরের লোকের সঙ্গে সাক্ষাৎ করতে যাই, তাহলে আমার জন্য ভালো, আমার জন্য মঙ্গল। হালেলুয়া। আর তখন সে সুনেমিয়া গঠবি করে সে তার চাকরকে নিয়ে সে কি করে না, ঈশ্বরের লোকের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। ঈশ্বরের লোকের সঙ্গে কি করে না, সাক্ষাৎ করতে যায়। কোথায়? সে কর্মীর পর্বতে। যখন ঈশ্বরের লোকের সঙ্গে কর্মীর পর্বতে সাক্ষাৎ করতে যায়, তখন ঈশ্বরের লোক দূর হইতে সেই সুনেমিয়াকে দেখতে পায়। আর সুনেমিয়াকে দেখে ঈশ্বরের লোক তার চাকর গেহসিকে বলছে যে তুমি যাও, গিয়ে সুনেমিয়ার সঙ্গে সাক্ষাৎ করো। সুনেমিয়াকে দৌড়ে গিয়ে যাও, সাক্ষাৎ করো, জিজ্ঞাসা করো আপনার মঙ্গল, আপনার স্বামীর মঙ্গল, বালকটির মঙ্গল।
হালেলুয়া। তখন সুনেমিয়া কি বললো? মঙ্গল। হালেলুয়া। এদিকে ঘরে অমঙ্গল, আর ওখানে কি বলছে? মঙ্গল। সুনেমিয়া কি বলছে? মঙ্গল। হালেলুয়া। কেননা বালকটি যে মারা গেছে, ঈশ্বর ইলিশের ভাববাদীর কাছে তা প্রকাশ করেনি, ঈশ্বর গোপন রেখেছে। হালেলুয়া। আর এখানে আমরা দেখি সুনেমিয়ার স্ত্রী লোক কতটা, দেখুন, সে বিশ্বাস করছে যে ঈশ্বরের লোকের কাছে যদি যায় তাহলে মঙ্গল হবে, ঈশ্বর কোনো না কোনো অলৌকিক কাজ করবে, ঈশ্বর কোনো না কোনো মহৎ কাজ করবে। আর তার জন্য সে সুনেমিয়া কি করলো না, ঈশ্বরের লোকের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। আর যখন পর্বতে ঈশ্বরের লোকের সঙ্গে সাক্ষাৎ করতে গেল, তখন সে দৌড়ে গিয়ে ইলিশার চরণ ধরলে। সে সুনেমিয়া কি করলো? দৌড়ে গিয়ে ইলিশের চরণ ধরলেন। আর যখন ইলিশের চরণ ধরলে, আমার মনে হয় সেই মুহূর্তে তার এই বুক ভরা, বুক ফাটা, অর্থাৎ সেই কষ্ট, সেই ব্যথা, দীর্ঘ কয়েক বছর ধরে সন্তান ছিল না, আর সেই সন্তান পাওয়ার পরে সেই সন্তান যদি অল্প বয়সে মারা যায়, তাহলে সে মা কিরকম তার ব্যথা থাকতে পারে। আমার মনে হয় সুনেমিয়া তার চরণে বসে চোখের জল ফেলেছিল, কেঁদেছিল। হালেলুয়া। কিন্তু সেই পরিস্থিতিতে গেহসি কোনো মাত্র বিন্দুমাত্র ইন্টারেস্ট দেখালো না। হালেলুয়া। হালেলুয়া। বিন্দুমাত্র সে সুনেমিয়ার প্রতি ইন্টারেস্ট দেখালো না, কারণ সুনেমিয়ার প্রতি তার কোনো ইন্টারেস্ট ছিল না। কারণ সে কি করলো? তার দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে সে গেহসি তাকে ঠেলে ফেলে দিল। হালেলুয়া। হালেলুয়া। কিন্তু ঈশ্বরের লোক কহিলে, ওয়াকে থাকিতে দাও, ওর প্রাণ শোকাকুল হইয়াছে। সদা প্রভু আমার হইতে তাহা গোপন করিয়াছে, আমাকে জানান নাই। তখন স্ত্রী লোকটি কহিলে, তখন স্ত্রী লোকটি বলিলে, আমার প্রভুর কাছে আমি কি পুত্র চাইয়াছিলাম? আমি কি চেয়েছিলাম যে আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে ঈশ্বর আমাকে একটা পুত্র সন্তান দেয়? আমি তো চাইনি। আমি তো উল্টে আপনাকে বলেছিলাম যে আমাকে প্রতারণা করবেন না, আমাকে প্রতারণা করবেন না, আমাকে মিথ্যা কথা বলবেন না। হালেলুয়া। তখন ইলিশা গেহসিকে কহিলেন, কটি বন্ধন করো, কটি বন্ধন করো, আমার এই যষ্টি হস্তে লইয়া প্রস্থান করো। কাহার সহিত সাক্ষাৎ হইলে তাহাকে মঙ্গলবাদ করিও না, কেহ মঙ্গলবাদ করিলে তাহাকে উত্তর দিও না। পরে বালকটির মুখের উপরে আমার এই যষ্টি রাখিও। হালেলুয়া। হালেলুয়া। ইলিশাই এলিয়কে ফলো করত, এলিয়কে ফলো করত। ইলিশাই এলিয়কে সশরীরে স্বর্গে তুলে নেওয়ার পূর্বে এলিয়র মধ্যে যে শক্তি ছিল, যে পাওয়ার ছিল, তার ডবল পাওয়ার ইলিশাই পেয়েছিল। কেন? কারণ সে তার এলিয়কে সেবা করেছিল। ইলিশা এলিয়কে সেবা করেছিল। অন্যান্য শিষ্য ভাববাদীরা তারা পালিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে এলিয়র সেবা করেছিল। হালেলুয়া। শুধু তা নয়, ইলিশার মধ্যে কি ছিল? বাধ্যতা। ইলিশার এলিয়র বাধ্য ছিল, এবং এলিয়র যে করুণার হৃদয়, সেই হৃদয় ইলিশার মধ্যে ছিল। হালেলুয়া। তাহলে ইলিশায় সে তার এলিয়র সে বাধ্য ছিল, এবং
ইলিশায় তার মধ্যে বাধ্যতা করুণা দুটো ছিল। হালেলুয়া। কিন্তু গেহসিকে আমরা দেখি, গেহসিও ইলিশাকে ফলো করত, কিন্তু গেহসিকে যখন অধিকার দেওয়া হলো, ইলিশা গেহসিকে যখন অধিকার দিল, সে ইলিশার কথার বাধ্য হলো। কিন্তু তার মধ্যে কি ছিল না? করুণা ছিল না। তার মধ্যে কি ছিল না? করুণা ছিল না। তাহলে এখানে আমরা দেখি ইলিশা গেহসিকে বলল কটি বন্ধন করো। এই কটি বন্ধন মানে কি? এই কটি বন্ধন মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। হালেলুয়া। বিশ্বাসযোগ্য। হালেলুয়া। এই কটি বন্ধন মানে বিশ্বাসযোগ্য। ঈশ্বরের প্রতি বিশ্বাসযোগ্য থাকতে হবে, পালকের প্রতি বিশ্বাসযোগ্য থাকতে হবে, মণ্ডলীর প্রতি বিশ্বাসযোগ্য থাকতে হবে। হালেলুয়া। 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 কেননা যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা সফল করা, যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তা সফল করা। ইলিশাকে যখন গেহসিকে কি দিল না, বলছে কটি বন্ধন করো, যষ্টি হস্তে লও। হালেলুয়া। যষ্টি ছিল অধিকারের চিহ্ন। যষ্টি কি? লাঠিটা কি ছিল? অধিকারের চিহ্ন। সমস্ত পাওয়ার, সমস্ত শক্তি সেই লাঠির মধ্যে ছিল। আর আমরা যদি দেখি যে এলিশা গেহসিকে সে অধিকার দিল যে তুমি যাও, সুমিমিয়ার বাড়িতে যাও এবং তুমি এই লাঠি নিয়ে সে মৃত বালিকার মৃতদেহের উপরে, তার মাথার উপরে এই লাঠিকে কি করো? স্পর্শ করা। হালেলুয়া। হালেলুয়া। আর আমরা যদি দেখি গেহসি ইলিশার কথা শুনলো, বাধ্য হলো, যষ্টি হস্তে লইল, লাঠি নিল। আর নেওয়ার পরে যখন ইলিশা যা যা বললো তাই তাই করলো। আর নিয়ে গিয়ে সেই যষ্টি নিয়ে গিয়ে যখন সেই বালকটির, মৃত বালকটির মুখে সেই যষ্টি রাখলো, তাতে কি হলো? কোনো শব্দ হলো না, কোনো অবদানের লক্ষণও পাওয়া গেল না। অতএব গেহসি তাহার সহিত সাক্ষাৎ করিতে ফিরিয়া গিয়া তাহাকে কহিল, বালকটি জাগে নাই। হালেলুয়া। হালেলুয়া। ইলিশা গেহসিকে কি দিল? অধিকার দিল। আর সেই অধিকারকে নিয়ে সে কি করলো? নিয়ে গিয়ে সেই মৃত বালকের মাথায় গিয়ে সেই লাঠিটাকে ঠেকালো। তাতে তার কোনো সারা শব্দ পাওয়া গেল না। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? কেন গেহসি সে চেয়েছিল একটা ম্যাজিক হোক, সে চেয়েছিল একটা ম্যাজিক হোক, আমি যাব, লাঠিটা ঠেকাবো আর মৃত বালকটি জীবিত হয়ে উঠবে। হালেলুয়া। অনেক সময় ঈশ্বর আমাদেরকে অধিকার দেয়, ঈশ্বর আমাদেরকে অধিকার দেয়, সেই অধিকারকে আমরা কিভাবে ইউজ করব সেটা ডিপেন্ড করছে আমাদের উপর। ঈশ্বর আমাদেরকে অধিকার দিয়েছে, সেই অধিকারকে আমরা কিভাবে ব্যবহার করব তা ডিপেন্ড করে আমাদের উপর। হালেলুয়া। হালেলুয়া। গেহসি কেন পারেনি সেই মৃত ব্যক্তিকে জীবিত করতে? তার প্রবলেম কি? সে না সুলেমের প্রতি তার ইন্টারেস্ট ছিল, না সে বালকের প্রতি তার ইন্টারেস্ট ছিল। কারণ সে গেহসি ইলিশার বাধ্য হয়েছিল, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র করুণা ছিল না, বিন্দুমাত্র করুণা ছিল না।
হালেলুয়া। আপনাকে যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারকে আপনাকে বাধ্যতার সহিত পালন করতে হবে। যখন ঈশ্বর বলছে তুমি ওই ব্যক্তির জন্য প্রার্থনা করো, তখন সেই ব্যক্তির ব্যথাকে আপনাকে নিজের মধ্যে ফিল করতে হবে। সেই ব্যক্তির কষ্টকে আপনি নিজের মধ্যে ফিল করবেন। যখন তার ব্যথা, তার কষ্টকে যখন আপনি নিজের মধ্যে ফিল করবেন, তখন আপনার মধ্যে সেই করুণা দেখা যাবে, সেই করুণা দেখা যাবে। আর আপনার সেই বাধ্যতা, আপনার সেই করুণা সেই ব্যক্তির জীবনে মিরাকেল করবে, আশ্চর্য কাজ করবে। হালেলুয়া। বাধ্যতার সঙ্গে করুণা থাকতে হবে। অনেক খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের অধিকারকে বিক্রি করে বসে আছে। ঈশ্বর যে অধিকার দিয়েছে সেই অধিকারকে বিক্রি করে বসে আছে। যেমন সেই আমরা এসর যাকবের ঘটনা দেখি, সে তার বড় ভাইয়ের অধিকারকে কি করলো, তার পেটের জ্বালা মেটানোর জন্য সে বড় ভাইয়ের অধিকারকে বিক্রি করে দিল। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে অধিকার দেয়, সেই অধিকারকে বাধ্যতা করুণার সঙ্গে ব্যবহার করতে হবে। যখন সেই অধিকারকে করুণা বাধ্যতার সঙ্গে ব্যবহার করব, ঈশ্বর আমাদেরকে উঁচু স্থানে দাঁড় করাবে। ঈশ্বর আমাদেরকে উঁচু স্থানে দাঁড় করাবে। হালেলুয়া। ইলিশা আর গেহসি দুজনের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। দুজনের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। কারণ ইলিশাই এলিয়াকে ফলো করেছিল, এলিয়ার সমস্ত অভিষেক তার মধ্যে ছিল, এলিয়ার সমস্ত শক্তি, সমস্ত পাওয়ার ইলিশার মধ্যে ছিল। কেন? কারণ সে তার জীবনের সিদ্ধান্ত নিয়েছে, যতদিন বেঁচে থাকবো এলিয়ার হাত ছাড়বো না, এলিয়ার হাত ছাড়বো না। হালেলুয়া, হালেলুয়া। শুধু বাধ্য হলে হবে না, করুণা থাকতে হবে। গেহসির মধ্যে করুণা ছিল না, তার মধ্যে ইন্টারেস্ট ছিল না, সেলফ ইন্টারেস্ট। যে ব্যক্তি সেলফ ইন্টারেস্ট, সে অন্যের জন্য ইন্টারেস্ট থাকে না। যে সেলফ ইন্টারেস্ট, সে অন্যের জন্য ইন্টারেস্ট থাকে না। অন্যের কি হচ্ছে দেখার দরকার নেই, আমি তো ভালো আছি, আমি তো সুখে আছি, আমি তো আনন্দে আছি। সেটা সেলফ ইন্টারেস্ট। কিন্তু আমাদের অন্যের প্রতি ইন্টারেস্ট থাকতো। যখন আমরা অন্যের প্রতি ইন্টারেস্ট থাকবো, ঈশ্বরের করুণাকে আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারবো। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এলিশার ক্যারেক্টার আর গেহসির ক্যারেক্টার এতটাই তফাৎ, এতটাই তফাৎ। হালেলুয়া। যখন গেহসি কিছু করতে পারলো না অধিকার নিয়ে, এলিশা কি করলো দেখুন 32 পদে, পরে এলিশা সে গিয়ে আসছিলেন, আর দেখো বালকটি মৃত, তার শয্যায় শায়িত। তখন তিনি প্রবেশ করিলেন, তাহাদের দুইজনকে বাহিরে রাখিয়া দ্বার রুদ্ধ করিয়া সদা প্রভুর কাছে প্রার্থনা করলেন। গেহসি করেছিল? গেহসি প্রার্থনা করেনি। সে না দরজা বন্ধ করে প্রার্থনা করেছে, না কোনো কিছু করেছে। সে জাস্ট গিয়ে লাঠিটা গিয়ে ঈশ্বরের লোক যা বলেছে তাই করেছে। কিন্তু সে ঈশ্বরের চরণে চোখের জলে হাঁটু গেড়ে বিন্দুমাত্র প্রার্থনা করেনি। কারণ জীবন মরণ কার হাতে? ঈশ্বরের হাতে। যে জীবন দেবে, যে প্রাণ দেবে, যে মৃত ব্যক্তিকে জীবিত করবে, তার দরজায় আমরা নক যদি না করি, তার দরজায় যদি আমরা আঘাত না করি, তাহলে কি করে সে স্বর্গীয় আশীর্বাদ আমাদের জীবনে দেখতে পাবো? যদি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে হয়, ঈশ্বরের করুণা যদি লাভ করতে হয়, ঈশ্বরের ক্ষমতা যদি লাভ করতে হয়, ঈশ্বরের অভিষেক যদি লাভ করতে হয়, তাহলে আমাদের কাজ হচ্ছে তার দরবারে, তার দরজায় নক করা, হাঁটু গেড়ে চোখের জলে তার চরণে ক্রন্দন করা। হালেলুয়া। গেহসি কিছুই করেনি। গেহসি
কিছুই করেনি, কারণ সে সেলফ ইন্টারেস্ট, সে শুধু নিজের সম্বন্ধে ইন্টারেস্ট। আমি নিজে ভালো থাকবো, ভালো খাবো, আমি খাবো পড়বো, ভালো থাকবো, এটাই যথেষ্ট। কিন্তু ইলিশাই সম্পূর্ণ আলাদা। ইলিশাই কি করলো? সেই বাড়িতে গেল, গিয়ে দেখছে তার সেই খাটে সেই মৃত বালকটি শয়ন করা রয়েছে। তখন ইলিশাই কি করলো? তার চাকর গেহসিকে এবং সুলেমিয়াকে বের করে দিয়ে দরজা বন্ধ করলো। দরজা বন্ধ করে জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। কার জন্য? কার জন্য প্রার্থনা করলো? সেই মৃত বালকের জন্য। হালেলুয়া! সেই মৃত বালকের জন্য প্রার্থনা করলো। আর খাটে উঠিয়া বালকটির উপরে শয়ন করিলে। হালেলুয়া! আমরা দেখি যখন কোনো ব্যক্তি মারা যায় আর কেউ সেই মৃতদেহকে স্পর্শ করে না। কেন? যদি স্পর্শ করি তাহলে অশুচি হয়ে যাবে। হ্যাঁ, যদি স্পর্শ করি তাহলে কি হয়ে যাব? অশুচি হয়ে যাব। সমস্ত রীতিনীতিকে সে ব্রেক করে দিল, সমস্ত রীতিনীতিকে সে ভেঙে দিল। সে কি করলো? সেই বালকটির শরীরের উপরে তার নিজের শরীরকে দিল, তার শরীরের সঙ্গে তার নিজের শরীর জয়েন করে দিল, তার চোখের সঙ্গে নিজের চোখ, তার মুখের সঙ্গে নিজের মুখ, তার পায়ের সঙ্গে নিজের পা, তার হাতের সঙ্গে নিজের হাত এক করে দিল। হালেলুয়া! আর যখন ইলিশা সে মৃত বালকের দেহের সঙ্গে তার দেহ এক করে দিল, তখন দেখছে তাতেও কিছু হচ্ছে না। তখন সে আবার এদিক ওদিক ঘুরে আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে আবার ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় সময় কাটাতে লাগলে। আর লাগার পরে তখন কি করলো? আবার সে এলিশায় তার শরীরের সঙ্গে তার নিজের শরীর, তার চোখের সঙ্গে তার নিজের চোখ, তার হাতের সঙ্গে তার নিজের হাত, সেই মৃত বালকের পায়ের সঙ্গে তার নিজের পা, তার পুরো শরীরকে তার শরীরের সঙ্গে কি করলো? এক করে দিল। হালেলুয়া! হালেলুয়া! তখন কি হতে লাগলো? তার শরীর থেকে এক পাওয়ার, এক শক্তি গিয়ে সেই মৃত বালককে কি করতে লাগলো? উষ্ণ করতে লাগলো। সেই মৃত বালককে কি করতে লাগলো? উষ্ণ করতে লাগলো। আর সেই মৃত বালকের মধ্যে শ্বাস প্রশ্বাস ফিরে আর সে জোরে একটা হাঁচি মারল। হালেলুয়া! হালেলুয়া! তখন সে 7 বার হাঁচিল আর তারপরে তার শরীরে প্রাণ ফিরে এলো। হালেলুয়া! হালেলুয়া! ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরবকে দেখতে গেলে, আপনার জীবনে যদি ঈশ্বরের মহিমাকে দেখতে চান, ঈশ্বরের গৌরবকে দেখতে চান, তাহলে আপনাকে কি হতে হবে? বাধ্য, করুণা হতে হবে। হালেলুয়া! ঈশ্বরের বাধ্য হতে হবে, করুণা থাকতে হবে, হৃদয় থাকতে হবে, খোলা হৃদয়। সে স্ত্রী লোকের কি ছিল? হৃদয়। প্রচুর টাকা পয়সা, কিন্তু অত লোভ ছিল না। সম্পত্তির প্রতি তার কোনো লোভ ছিল না। ধনবতী, তার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সম্পত্তির প্রতি কোনো লোভ ছিল না। উদার মন, তার হৃদয় ছিল দেওয়ার হৃদয়। হালেলুয়া! সেই ঈশ্বরের লোককে দেওয়ার জন্য সে তার বাড়ি পর্যন্ত, ঘর পর্যন্ত দিয়ে দিল। ঈশ্বরের লোকের সেবা করা যে কত আশীর্বাদের বিষয়, তা আমাদের জানা প্রয়োজন। যারা ঈশ্বরের সেবা কাজ করে তাদের প্রতি যত্ন নেওয়া যে কত আশীর্বাদের বিষয়, তা আমাদের জানা প্রয়োজন। হালেলুয়া! হালেলুয়া! যখন আপনি উদার মনে, হৃদয় খুলে যখন ঈশ্বরের লোকের সেবা করবেন, ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে চারিদিক থেকে আসবে। চারিদিক থেকে
কোন ব্লেসিং আপনার জীবনে বন্ধ হবে না। হালেলুয়া। সুলেমান জীবনে কিছু সময়ের জন্য দুঃখ ছিল, কিন্তু ঈশ্বর তার সেই দুঃখ মহা আশীর্বাদে পরিণত করেছে, মহা ব্লেসিং এ পরিণত করেছে। হালেলুয়া। এই জন্য আমাদেরকে এই বাক্য বারবার চিন্তা করা প্রয়োজন। শুধু শ্রোতা মাত্র, যাকব বলছে শুধু শ্রোতা মাত্র হয়েও না, শুধু বাক্য শুনবো, শুনে শুধু কান ভারী করলে হবে না। সেই বাক্য আমাদের জীবনে পালন করতে হবে। বাক্য শুনে উড়িয়ে দিলে হবে না, পালন করতে হবে। যত প্রমিস রয়েছে কার জন্য? বাইবেলে যত প্রমিস রয়েছে কার জন্য? আমার জন্য। বলুন কার জন্য? আমার জন্য। জোরে বলুন। আমার জন্য। যত প্রমিস রয়েছে আপনার জন্য। বাইবেলে 1260টা প্রমিস আপনার জন্য রয়েছে। 1260টা প্রমিস আপনার জন্য রয়েছে। আর সেই প্রমিস, সেই প্রতিজ্ঞা আপনার জীবনে তখনই সফল হবে যখন আপনি তার আদেশ পালন করবেন। দেখবে, আপনি বাইবেল পড়লে বুঝতে পারবেন প্রতিজ্ঞার আগে কিছু অপশন রয়েছে। প্রতিজ্ঞার আগে অপশন রয়েছে, সেটা হচ্ছে তুমি অনন্ত জীবন পাবে, তাহলে তোমাকে কি করতে হবে? মন ফিরাতে হবে, যিশুর কথা শুনতে হবে, তার বাধ্য হতে হবে। যখন আমরা মন ফিরাবো, যিশুর কথা শুনবো, তার আদেশ পালন করব, তাহলে প্রমিস গুলো কার জন্য? আমার জন্য। তাহলে যিশু, ঈশ্বরের বাক্যে যত প্রমিস রয়েছে আমার জন্য, আমাকে সেই প্রমিস লাভ করতে গেলে আমাকে ঈশ্বরের বাক্যের আদেশ পালন করতে হবে। হালেলুয়া। আমরা কতগুলো আদেশ জানি? বাইবেলে কত আদেশ আছে যা আমাদেরকে পালন করতে বলা হয়েছে? কত আদেশ আছে আমাদেরকে পালন করতে বলছে? বলছে 6468 খানা আজ্ঞা রয়েছে। 6468টা আজ্ঞা রয়েছে। আমরা কটা আজ্ঞা পালন করি? আপনার জন্য যে প্রমিস রয়েছে, সেই প্রতিজ্ঞা আপনার জীবনে তখনই সাকসেস হবে, সফল হবে, যখন আপনি তার আদেশ পালন করবেন। হালেলুয়া। যতই মাথা ঠোকান, যতই হাঁটু গেড়ে চোখের জলে প্রার্থনা করেন, যদি আপনি তার আদেশ পালন না করেন, কোন প্রমিস আপনার জন্য সাকসেস হবে না। হালেলুয়া। আসুন আমরা প্রভুর কাছে নিজেকে নিয়ে আসি।